আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে। এই দরজার নাম হচ্ছে রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। ফেরেশতারা ওই দিন সবাইকে ডাক দিবে, এই রোজাদারগণ তোমরা কোথায়? সবাই এদিকে আসো। এই যে রাইয়ান নামক দরজা দেখছো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে ডাক দাও, আর এই রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দাও। শুধুমাত্র সেই দিন রোজাদারগণ ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই যে আমরা নামাজ পড়ি, হজ করি, এটা সব আমাদের নিজেদের জন্য। আমরা তো নিজেরা এটা করছি, ঠিক কি না? দান করছি নিজের জন্য, সাদাকা করছি নিজের জন্য, খরচ করছি নিজের জন্য, সব কিছু আমাদের নিজের জন্য। শুধুমাত্র কেবলমাত্র রোজা, রমাদান, আল্লাহ রসুল বলেছেন এই রোজা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। এবং আল্লাহ পাক বলেছেন, এই সিয়াম সাধনাকারীর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই তাকে দান করব। বলি সুবহানাল্লাহ। আরও হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের পুরস্কার আল্লাহ পাক নিজেই। রোজাদারদের পুরস্কার কি? আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক যদি কারোর জন্য হয়ে যায়, তার কি আর কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা থাকবে না।